করি এমনি আমরা বিজয় লাভ করব। তারপরে যেন আমাদের প্রচেষ্টা থাকে, আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মতিউর রহমান ভাইকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে কোরআন তেলাওয়াতের পরে আমাদেরকে খুব সুন্দর অর্থ সহকারে বুঝিয়ে বলেছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কসবা আখাড়ার এমপি পদপ্রার্থী জননেতা আতাউর রহমান সরকার এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব ও আইন বিষয়ক সম্পাদক জনাব কাজী সিরাজুল ইসলাম ভাই। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাইক ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জনাব বাদল ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আজকের এই উঠান বৈঠকে আয়োজিত, এখানে উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া জামাত ইসলামীর আইন ও প্রচার বিষয়ক সম্পাদক জননেতা কাজী সিরাজুল ইসলাম ভাই এবং বাইক ইউনিয়ন জামাত ইসলামীর সংগ্রামী আমির জননেতা জনাব আলিয়াস সাহেব ভাই সহ মঞ্চে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ান নিজাম, সম্মানিত যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এই আমি আপনাদের কাছে 2024-25-এ সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত হয়েছে। এখন আমাদের সামনে একটাই প্রতিজ্ঞা থাকবে, আগামী নির্বাচনে যাতে আমরা আমাদের প্রার্থীকে বিজয় নিয়ে আমরা ফিরতে পারি। পারা যাবে না সবাই? আমরা যদি বসে থাকি যে আমাদের প্রার্থী কসবা থেকে আসবে, ঢাকা থেকে এসে আমাদের জেলা মেহমান, উপজেলা নেতৃবৃন্দ এসে আমাদেরকে দাওয়াতি কাজ করবে, লোক সমাগম করবে, তাহলে এটা একটা ভুল ধারণা। আমরা কিন্তু এই ইউনিয়ন থেকে, প্রত্যেকটা ওয়ার্ড থেকে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দুর্গ গড়ে তুলতে হবে। এতদিন ছিল ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি, এখন গ্রাম কমিটি, পাড়া মহল্লা কমিটি পর্যন্ত গড়ে তুলতে হবে। বিশেষ করে আমাদের একটা হীনমন্যতা ভোগে আমাদের লোকেরা, যে মহিলাদের কাছে একটু দাওয়াতি কাজটা কম হয়। আমার কাছে যে জিনিসটা মনে হয়, কারণ বাংলাদেশের 50%-এর উপরে হচ্ছে মহিলা। আপনারা এই নিজে জামাতে আসলে হবে না, আপনাদের ছেলে মেয়ে এবং মহিলা সকলকে জামাতের আওতায় নিয়ে আসতে হবে। তো আপনাদেরকে আলহামদুলিল্লাহ, আমাদের শিবির সভাপতি ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী বাইক ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জননেতা জনাব আলিয়াস সাহেব ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ভাইরা, আজকে বাইক ইউনিয়ন 1 নং ওয়ার্ডের উঠান বৈঠকের সম্মানিত সভাপতি মোহাম্মদ আলামিন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। ব্রাহ্মণবাড়িয়া 4 আসনের এবং কসবা আখাড়ার এমপি প্রার্থী জননেতা ভালো আছেন। আজকে দেখেন আমাদের কি সৌভাগ্য বিষয়, আজকে আমরা নির্ভয়ে নির্দ্বিধা আজকে যেখানে সেখানে আমরা ইসলামের, কোরআনের, হাদিসের কথা বলতে পারতেছি, ঠিক না? তাহলে আমরা এই সুযোগটা যদি হারাই ফেলি, আবার কিন্তু আমরা উপরে আরেকটা ফেসিস সরকার কিন্তু আসবে, ঠিক না? তাহলে আমরা কিন্তু এই সুযোগটা হারাবো না। এখানে দেখেন মহান রব্বুল আলামিন সূরা আল ইমরানের 19 নম্বর 200 সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, যারা ঈমান আনে তারাই তো সৎ মানুষ, তারাই তো ভালো মানুষ। ও ভালো মানুষেরা, এখানে পুরুষ এবং মহিলা সকলকে বলছে, তোমরা তোমাদের রবকে ভয় করো। আলহামদুলিল্লাহ, ভাইকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী ব্রাহ্মণবাড়িয়া শাখার যুব এবং আইন
বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের এই বৈঠকের সভাপতি, সম্মানিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের জামাত ইসলামী কর্তৃক মনোনীত বাদ করা সহযোগী গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরিদ এলাকার যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহকে শুকরিয়া, আমাদেরকে আল্লাহ পাক দীর্ঘদিন পর উন্মুক্ত হবে ভাইদের নিয়ে বৈঠক করার সুযোগ করেছি। আল্লাহ তাআলা শুকরিয়া দিই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার তো মনে আছে 2014 সালে আমি উপজেলা পরিষদ নির্বাচন করেছি, তখনও এভাবে পাইনি, আমি প্রার্থী এখনো পাইনি। অনেক লুকোচুরি করে, অনেক যেমন আমার বেটে কে আসলো, কে গেল, আমি কোথায় গেলাম। নির্বাচনে ওরা কিন্তু যারা দুষ্ট লোক, এরা কিন্তু সংখ্যা বেশি না, কিন্তু মনে রাখবে আছে যুদ্ধ জিহাদ, বেহেশতে যাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ দেওয়া ফরজ। এইটা বুঝার কারণে এই মায়া দেয়া কাম হয়েছে না। বাড়িতে ছেলে মেয়ের কাছে দুধ দিতে বাবা, ছেলে মেয়ে সন্তান স্ত্রী দোকানদারি করবো, তোর ওটা কান্দুলিয়া সালাম দিতে বিদায় দিতে পিছন দিকে আর তাকাইছে না। বাচ্চার চিল্লার শুনলে মায়া লাগবো, বাচ্চার কান্না শুনলে বাচ্চার আব্বা কেটে দিব মায়া লাগবো না। এই মায়া লাগবো দিকে আর পিছন তাকাইছে না, সামনে তার জান্নাত। এখন আপনি শুধু তসরুফের ব্যবসা রুঙ্গা কি দুষ করছিল, ছেলে মেয়ে এতিম দুটো থেকে হবে আপনার সামনে দাঁড়াবে তো। যদি আপনি তসরুফের দাঙ্গা একটু আমার রক্ত দাম দেব, আমার ছেলে মেয়ে কি খেয়ে পাচ্ছে, আমার মৃত্যুর পরে আমার পরিবারের কি দশা দাঁড়াইছিল, সেটা কি আমি সেটা বলছি। আল্লাহ পাক আমাদেরকে যে সম্মান দিলেন, এইটা আল্লাহ পাক জানাই দিলেন। আর পাতা তো শুনি না।